الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله والرسول لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم مع الغلام عقيقة فأهرقوا عنه دما وأميتوا عنه الأذى أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মহব্বত করে आखिरी ज़मानार पैगम्बर मुहम्मदुर रसूल सल्लल्लाहु आलैहि वसल्लमेर उम्मत हওয়ার মতো তৌফিক দান করেছেন।
যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোনো প্রকার আবেদন ছাড়া সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সে আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আখিরাতের ময়দানে সুপারিশ করবেন এবং দুনিয়াতে উম্মত যেন অল্প আমল করে বেশি সওয়াব অর্জন করে আল্লাহ পাকের নিকটে সর্বোচ্চ সম্মানের আসল দখল করতে পারে, সেই নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে বিষয়গুলি শিক্ষা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যেই আমল উম্মতকে করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন, যেই আমল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করতেন, এই আমলগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে আমরা দাবি করতে পারব প্রকৃতপক্ষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যদি আসলে রসুলের কোনো জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের অনুসরণ না করে রসুলের সুন্নত পরিপন্থী আমলগুলি নিজের জীবনে বাস্তবায়ন করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, আমি যত জোর গলাতেই বলি না কেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত, আমার দাবির সাথে আমার কাজের সাথে কোনো মিল নেই। এই জন্য প্রকৃতপক্ষে একজন মুমিন তার জীবনের প্রতিটি কাজ সেভাবেই করতে চাবে যেভাবে আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন। আমি যদি আমার জীবনের প্রতিটি কাজ আল্লাহর রসুল যেভাবে বলেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, এভাবে করার চেষ্টা করি এবং এভাবে না করার কারণে আমার ভিতরে একটা আফসোস সৃষ্টি হয়, তাহলে আমি আল্লাহ পাকের ফজলে করমে দাবি করতে পারবো এবং আল্লাহ পাকের কাছে আমার উম্মত হওয়ার সেই সম্মানটুকু আমি আল্লাহ পাকের কাছে অর্জন করতে পারবো, যেই ফজিলত কোরআন ও হাদিসের মাধ্যমে ঘোষণা করা হয়েছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। বর্তমান যুগ হলো মানুষ প্রতিযোগিতামূলক গুনাহ করার যুগ এবং প্রতিটি কাজ মানুষ করবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা নয়। সামাজিকভাবে আমি কোন কাজ করলে সকলের কাছে আমি প্রসিদ্ধতা অর্জন করতে পারবো, সকলের কাছে আমি বেশি বেশি আমার প্রচার প্রসার হবে, আমি ভাইরাল হতে পারবো, কোন কাজ করলে সেই কাজই করতে হবে, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তার জীবনে বাস্তবায়ন করার কোনো লক্ষ্য থাকে না। এবং দুনিয়ার সামান্যতম স্বার্থের সামনে আল্লাহর রসুলের সুন্নতকে বর্জন করতেও বর্তমান দুনিয়ার মানুষের মধ্যে কোনো প্রকার পরোয়া নেই। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি আপনাদের সামনে খুতবাতে পড়ে শোনাইলাম, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করল, ফাকাদ আহাব্বানি, সে যেন প্রকৃতপক্ষে আমাকে মুহাব্বত করে, আমার মুহাব্বতের খাতিরে আমার সুন্নতকে মুহাব্বত করল। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হবে আমার সাথে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সম্মানজনক অবস্থান তাকে দান করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করি
সমস্ত কাজগুলি যদি আমি রসুলের সুন্নত মোতাবেক না করে আমার যেভাবে মনে চায় সেভাবে করি, তাহলে সব কাজগুলি হবে, তবে এই কাজের মধ্যে কোনো সুন্নত না থাকার কারণে এই কাজকে ইবাদত হিসাবে শুমার করা হবে না, ইবাদত হিসাবে ধরা হবে না। আপনি মসজিদের মধ্যেই বসে আছেন, মসজিদের মধ্যে বসার সময় যদি আল্লাহর রসুলের যে সুন্নত, আল্লাহর রসুল কিভাবে বসতে বলেছেন, এই সুন্নত মোতাবেক যদি আপনি বসে থাকেন শুধু, আর কোনো আমল করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, একটা সুন্নত মোতাবেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আফসোসের বিষয় হলো মুহতারাম হাজিরিন, শুক্রবারেই তো আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ হয় বা আপনাদের একটু শোনারও সুযোগ হয়, কিন্তু শুক্রবারেই মসজিদে আসার পরে কথা শোনার সময় যদি আমার একটু ঘুম আসে, তাহলে এমনভাবে বসা দরকার বা একটু নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার যে আমি যেন মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথাগুলি শুনতে পারি, আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। কিন্তু অধিকাংশ মুসল্লিদের অবস্থা হলো, মসজিদে বসে যখন থেকে বসবেন তখন থেকে ঘুম শুরু হবে, খুতবা চলার সময় পর্যন্ত, খুতবা আরম্ভ হওয়ার আগ পর্যন্ত ঘুমাইতে থাকবেন। আর যখন খুতবা শুরু হবে তখন খুতবা শুনে জুমার নামাজ পড়ে অতি দ্রুত মসজিদ থেকে চলে যাওয়ার জন্য এমন অবস্থা হয়ে যায় যে এতক্ষণ যেন সে খাঁচায় বন্দি পাখির মতো ছিল। তার মনের মধ্যে এমন ছটফট আর অস্থিরতা কাজ করতে থাকে, আল্লাহ পাকের মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলে তার খুব ভালো লাগবে, আল্লাহ পাকের মসজিদের মধ্যে ভালোই লাগে না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আরামদায়ক জিনিস, সাহাবায়ে কেরামের এবং সমস্ত আকাবির ও আসলাফের সবচেয়ে আত্মতৃপ্তির জায়গা ছিল আল্লাহ পাকের ঘর মসজিদ। এই জায়গার মধ্যে মন বসত। এই জায়গাকে আল্লাহ পাক এই জন্য নিজের ঘর বলেছেন যে আল্লাহ পাকের খাস বান্দারা এখানে বসবে, তওবা করবে, আমল করবে। একটা বরকতি জায়গা। এই মসজিদের মতো বরকতি জায়গার মধ্যে বসে কোরআন হাদিসের কথা শোনার সময় যদি একটু ঘুম আসে, তাহলে এমনভাবে বসা দরকার যেন ঘুমের কারণে কোরআন হাদিসের কথার থেকে আমি বঞ্চিত না হই। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও আল্লাহর নবীর মজলিসে যখন কোনো কথা শোনার জন্য বসতেন, এতটাই মনোযোগ দিয়ে বসতেন যে সেই দিনকার কথা বলার সময় আল্লাহর নবী কি কি শব্দ বলেছেন, বলার সময় আল্লাহর নবীর চেহারার চিত্র কি ছিল, মজলিসে যারা উপস্থিত ছিলেন তাদের অবস্থা কি হলো, কে কান্নায় ভেঙে পড়লেন, কার কোন প্রশ্নের জবাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন, কোন কথা বলার সময় আল্লাহর নবী হেসেছিলেন, আর কোন কথা বলার সময় নবীজির চেহারা মোবারকে রাগের চিত্র ফুটে উঠল, সমস্ত বিষয়ে সাহাবায়ে কেরাম খুব গুরুত্ব সহকারে একদম এমনভাবে দেখে নিজের সিনায়, নিজের কলবে এটাকে বসিয়ে নিয়েছেন যে আজকে ১৫০০ বছর পরেও হাদিসের কিতাবে যদি আমরা লক্ষ্য করি এবং পড়ে দেখি, তাহলে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় কিভাবে বলেছেন, কোন সময় কি কথা বলেছেন, একজন সাহাবী নয়, একাধিক সাহাবী, অনেক সাহাবায়ে কেরাম এই ঘটনাগুলিকে বয়ান করেছেন। এর থেকে একটি বিষয় বুঝে আসে মুহতারাম হাজরিন, বয়ান শোনার সময় আদব হলো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং ঘুম যেন না আসে এ বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন বাবা হিসাবে, যোগ্য বাবা হিসাবে, দিনদার সচেতন যোগ্য বাবা হিসাবে তার সন্তান যেন পরবর্তী জীবনে দিন মোতাবেক আমল করতে পারে, কি করণীয়? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস সহিহ বুখারী শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাআল গুলামি আকিকাতুন ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা। সহিহ বুখারী শরীফের হাদিস।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অত্যন্ত দরদপূর্ণ ভাষায় একটি বিষয়ে উৎসাহিত করেছেন যে আমার উম্মত, তোমার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তখনকার করণীয় আমল হলো তোমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে আকিকা করবে। সপ্তম দিনে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আকিকা করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিলেন। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন আকিকা করা সুন্নত বা মুস্তাহাব, অর্থাৎ কোনো ব্যক্তির যদি আকিকা করার মতো সামর্থ্য থাকে তাহলে সে যেন আকিকা করে, কারণ অনেক ফজিলতের বিষয়, অনেক ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলকে বাদ দেওয়া এবং বর্জন করা, যার সুযোগ আছে সে যেন বর্জন না করে, এটাই আল্লাহর নবী উম্মতকে উৎসাহিত করেছেন। অর্থাৎ করাটা ভালো, এমন না করতেই হবে ফরজ ওয়াজিব কিছু না, তবে করাটা উত্তম কাজ, যেটাকে সুন্নত বা মুস্তাহাব বলা হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার সাথে একটা আকিকা রয়েছে। আকিকার অর্থ কি? যাবিহাতুন মাসনুনা। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মেশকাত শরীফের আরবি ভাষায় লেখা ব্যাখ্যা গ্রন্থে উনি আকিকাতুন শব্দের ব্যাখ্যায় লেখেন যাবিহাতুন মাসনুনা। বাচ্চা জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে একটা বাচ্চার পক্ষ থেকে পশুকে জবেহ করতে হবে, যেটাকে আকিকা বলা হয়। এই আকিকা করাটা সুন্নত বা মুস্তাহাব। এই আকিকার মাধ্যমে কি লাভ হবে? লাভ হলো এই বাচ্চার জীবনে যত আপদ বিপদ বালা মুসিবত আছে, আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত বালা মুসিবত থেকে আকিকার উসিলায় আল্লাহ পাকের কুদরত দ্বারায় এই বাচ্চাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের কুদরত দ্বারা আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন এটাই আমাকে করতে হবে। বাচ্চা জন্মগ্রহণ করার পরে সপ্তম দিন আকিকা করার কথা আল্লাহ নবী বললেন। তো আমার যদি সম্ভব হয় তাহলে সপ্তম দিনে আকিকা করব। আকিকার মাধ্যমে বাচ্চার জীবনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বাচ্চা যদি জন্মগ্রহণ করে ছেলে সন্তানের জন্য 2টা খাসি কোরবানি করতে হবে আকিকার জন্য। আর মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে 1টি খাসি কোরবানি করতে হবে। হাদিস শরীফের ব্যাখ্যায় উলামায়ে কেরাম একটি প্রশ্নের সমাধান দিয়েছেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তার পক্ষ থেকে 2টি খাসি কেন কোরবানি করতে হবে? মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার পক্ষ থেকে 1টি খাসি কেন কোরবানি করতে হবে? এমন প্রশ্নের জবাবে হাদিস বিশারদগণ বলেন, ছেলে সন্তান জীবিকা নির্বাহর প্রয়োজনের স্বার্থে সব সময় ঘরের বাইরে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, যার কারণে তার জীবনে মুসিবত পেরেশানি আসার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। পক্ষান্তরে মেয়ে সন্তান যারা আছে তাদের দায়িত্ব হলো গৃহিণী হিসাবে ঘরের ভিতর থেকে ঘরের প্রয়োজনগুলিকে দেখাশোনা করবে, ঘরের কাজগুলিকে আঞ্জাম দিবে। তাই ছেলের তুলনায় মেয়েদের জীবনে মুসিবত পেরেশানি আসার আশঙ্কাটা অনেক কম তুলনামূলকভাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আনিল গুলামে শাতান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে 2টি খাসি বা দুম্বা এই জাতীয় পশুকে আকিকার দিতে হবে, অর্থাৎ জবেহ করতে হবে।
আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আনিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে মাত্র একটি খাসি কোরবানি করলে যথেষ্ট হয়ে যায়। তবে এই কোরবানি করার ক্ষেত্রে আমাদের সমাজে যে একটা ভুল প্রথা এবং প্রচলন রয়েছে সেটার বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এটা হলো, যখন আকিকার পশুকে জবেহ করা হবে, যখন তার কাল্লাতে ছুরি চালানো হচ্ছে, মাত্র এই ছুরির চালানো স্টার্ট হলো, তখনই বাচ্চার মাথার চুল কাটাও শুরু হবে। অর্থাৎ বাচ্চার মাথা চুল কাটার জন্য খুর লাগানো বা ব্লেড লাগানো তখনই শুরু হবে যখন পশুর গলাতে ছুরি চালানো হবে। এটা ভুল প্রথা, এটা নয়। আগেও হতে পারে, পরেও হতে পারে। সপ্তম দিন হওয়ার কথা হাদিসের ভিতরে যেমন আসছে, এটা আগেও হতে পারে, পরেও হতে পারে। আকিকাও সপ্তম দিনের দিনই করার কথা যেমন হাদিসে আসছে, আগেও করা যাইতে পারে। তবে উত্তম হলো সপ্তম দিনের করা। এবং আকিকার ব্যাপারে আমাদের সমাজে যেই বিষয়গুলি অস্পষ্ট, সেটা হলো আকিকা করার পরে এই গোশত যার আকিকা সেই বাচ্চার মা বাবা খাইতে পারবে কিনা, অথবা যেই বাচ্চার আকিকা হলো সে খাইতে পারবে কিনা। আকিকার গোশত কোরবানির গোশতর মতো। কোরবানির গোশত যেমন স্বাভাবিক কোরবানির গোশত সকলেই খাইতে পারে, আকিকার গোশত যার পক্ষ থেকে আকিকা করা হচ্ছে তার মা বাবা আত্মীয় স্বজন সে নিজেও খাইতে পারবে, কোনো প্রকার আপত্তি নেই। তবে উত্তম হলো আকিকার পশু জবেহ করার পরে এই আকিকার গোশত, কাঁচা গোশত আপনি বন্টন করে দিতে পারেন, অথবা তরকারি পাকানোর পরে সেই গোশত আপনার প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বন্টন করতে পারেন। অথবা আপনি চাইলে বাসায় দাওয়াত করে তাদেরকে খাওয়াইতে পারেন। কাঁচা গোশত বন্টন করার সুযোগ আছে, গোশত পাকানোর পরে এটাকে পাকানো গোশত বন্টন করার সুযোগ আছে, আর গোশত পাকানোর পরে বাসায় আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানোরও সুযোগ আছে। কিন্তু আমাদের সমাজে আকিকাকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার সর্বত্র বিরাজ করছে, সেটা হলো সবাই এ বিষয়ে আমল করে থাকেন। আকিকার জন্য যখন দাওয়াত করা হলো, দাওয়াত করার পরে দাওয়াতি মেহমান যারা আছেন তারা দাওয়াত খেয়ে চলে যাবেন। তাদের যদি মনে চায় আপনার জন্য কিছু হাদিয়া আপনার বাচ্চার জন্য আনতে পারেন, এমন কোনো জরুরি না যে তাকে হাদিয়া আনতেই হবে। এভাবে যদি কেউ হাদিয়া নিয়ে আসে, যে নিয়ে আসলেও আপনার কোনো আপত্তি নাই, না আনলেও তার সাথে সম্পর্কের কোনো ঘাটতি হবে না। এভাবে আপনার বাচ্চাকে দেখার জন্য, আকিকার খানায় অংশগ্রহণ করার জন্য, দাওয়াতে অংশগ্রহণ করার জন্য কেউ যদি এখানে কিছু হাদিয়া নিয়ে আসে তাহলে আপনারা সেটাকে গ্রহণ করতে পারেন। কিন্তু আফসোসের বিষয় হলো, যেমন বিয়ে অনুষ্ঠানে অনেক বড় সড়ো আকারে দাওয়াতের আয়োজন করা হবে, আর একজনকে খাতা দিয়ে দান বক্স দিয়ে সেখানে বসিয়ে রাখা হবে এবং নাম লেখা হবে কে আসছে, কত টাকা দিয়েছেন, কে কি হাদিয়া দিল না দিল। আকিকা অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনি সেই খাতা নিয়ে বসবেন, বসার পরে চিন্তা করবেন আমার অমুক বন্ধুকে দাওয়াত করেছিলাম, সে আজকের দাওয়াতে অংশগ্রহণ করার পরে এত বড় সড়ো দাওয়াতে 5 জন মিলে দাওয়াত খাওয়ার জন্য এসেছে, টাকা দিয়েছে মাত্র 1000 টাকা, অথচ তার মেয়ের বিয়েতে গিয়ে আমি 4000 টাকা দিয়ে আসছি। মানবতা বলতে কিছু নেই। এ সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে শুধু খানাটাই নষ্ট। এই জাতীয় মন্তব্য বা এই জাতীয় কাজ যদি আপনারা করে থাকেন তাহলে এটা সম্পন্ন না যায়, শরীয়ত এটার অনুমতি দেয় না। আপনি কি দাওয়াত করেছেন না এখানে হোটেল খুলেছেন যে খানা খেয়ে হোটেলে টাকা দিয়ে যাবে? এমন তো না। মোহাব্বতের সাথে দিবে,
মহাব্বতের অর্থ হলো যদি কেউ দেয় আপনি নেবেন, না দিলে কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, এরপরেও যদি আপনার মনে কিছু থাকে সেটা মনেই রাখেন, যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্যায়ও হবে না, গুনাহও হবে না, মনেরটা মনেই রাখেন। বিয়ের অনুষ্ঠানেও একই কারবার। যখন বিয়ের বড় অনুষ্ঠান করে এবং আকিকার কোনো অনুষ্ঠান করে তখন সকলেই চেষ্টা করে যে আমাদের সমাজে যেমন বলে যে তেলওয়ালা মাথায় তেল দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার সময় খেয়াল করা হয় যে আমি আজকের এই অনুষ্ঠানে কাকে দাওয়াত করলে কতটা হাদিয়া আসবে আর কাকে দাওয়াত করলে লস যাবে। ফলে নিজের একান্ত আত্মীয় স্বজন যারা হতদরিদ্র তারা দাওয়াত পায় না, অথবা একান্ত প্রতিবেশী যারা গরিব, যারাই মূলত দাওয়াত পাওয়ার বেশি অধিকার তাদের ছিল, তাদেরকে দাওয়াত করা হয় না। কেন দাওয়াত করা হয় না? এই লোককে দাওয়াত দেওয়ার পরে কোনো টাকা তো দিবেই না, তার বাসায় যারা আছে সকলেই মিলে এখানে এসে খেয়ে যাবে, আমার খানাটাই যেন অনার্থক নষ্ট হয়ে গেল। আমি তো এই আকিকার অনুষ্ঠান করেছিলাম, আমি চিন্তা করেছিলাম যে একটা গরু কিনলে লাগবে 1 লক্ষ টাকা, আর দাওয়াত করব পুরা শহরের ভিআইপি পার্সন সকলকে, তো খরচাদি সব মিলে যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা হয় তাহলে আসবে ইনশাল্লাহ 3-4 লক্ষ টাকা। এরকম একটা বিজনেস মনোভাব নিয়ে আমি আকিকার অনুষ্ঠান করেছিলাম। এগুলি শরীয়ত কোনো সময় অনুমতি দেয় না, এবং এই জাতীয় আকিকা অনুষ্ঠান করে একটা সওয়াব অর্জন করার জন্য আপনার অন্য পথে গুনাহ অর্জন করতেছেন। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি আকিকা করার পরে সম্ভব হলে কিছু কষ্ট বিলিয়ে দেন, আর না হলে আপনার আকিকা এত বড় সড় আকারে করার দরকার নাই, সম্ভব না হলে আকিকা না করেন। কিন্তু যখন করবেন তখন শরীয়ত যেভাবে বলে সেভাবে আপনাকে করতে হবে। আর একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, আকিকা করার জন্য ছেলের পক্ষ থেকে 2টি খাসি হতে হবে, আর মেয়ের পক্ষ থেকে 1টি খাসি হলে চলবে। এটা হলো এমন জরুরি না, উত্তম হলো ছেলের পক্ষ থেকে 2টি হওয়া, মেয়ের পক্ষ থেকে 1টি হওয়া, এটা হলো উত্তম। জায়েজ আছে, অনুমতি আছে, আপনি চাইলে ছেলের পক্ষ থেকে 1টা করলেন, মেয়ের পক্ষ থেকে 1টা করলেন। আর খাসি হইতে হবে এমন জরুরি কিছু না, আপনি হালুয়ান দ্বারাও করতে পারেন, অথবা কোনো কোরবানির গরুতে অংশ নিয়ে সেখানে আপনি আকিকাও করতে পারেন, এতটুকু সুযোগও আছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, আকিকার পশু ক্রয় করার সময় কোরবানির পশুর জন্য যতগুলি শর্ত আছে সমস্ত শর্ত আকিকার পশুর মধ্যে বিদ্যমান থাকতে হবে, এছাড়া আকিকা সহিহ শুদ্ধ হবে না। কোনো মতে একটা আকিকা করার জন্য বাজার থেকে একটা খাসি কিনে নিয়ে আসছেন, বয়সও হয় নাই, বিভিন্ন ত্রুটি বিচ্যুতে ভরপুর, এমন পশুর মাধ্যমে আকিকা করলে আকিকা সহিহ শুদ্ধ হবে না। কারণ আকিকা হওয়ার জন্য কোরবানির যত শর্ত সমস্ত শর্ত আকিকার পশুর মধ্যে বিদ্যমান থাকতে হবে। এই বিষয়গুলি আমাদের ভালো করে খেয়াল করতে হবে এবং আমলের সময় এগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় নাতি হযরত হাসান হোসাইন, ওনাদের জন্মের পরে আল্লাহ নবী কি আমল করেছিলেন দেখুন হাদিসের কিতাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি শাতান, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হযরতে হাসান জন্মগ্রহণ করার পরে, হযরতে হুসাইন জন্মগ্রহণ করার পরে, তখন উনি একটা ছাগল জবে করে, একটা খাসি জবে করে আল্লাহ নবী আকিকা করলেন। তাহলে বুঝে আসে ছেলে সন্তানের পক্ষ থেকে একটা দিয়ে আকিকা করা যাবে, এবং আকিকা করার বয়স 7ম দিনে করা হলো উত্তম। আপনি যদি 7ম দিনে করতে পারেন নাই, আপনার জীবনের যে কোনো মুহূর্তে আপনি চাইলে আকিকা করতে পারেন। হয়তো এক সময় আপনি বিষয়টি বুঝেন নাই, বা তখন আপনার এরকম অর্থ সম্পদ ছিল না, এখন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি চাইলে আপনি এখনও আপনার আকিকা করতে পারেন। তবে ইন্তেকালের পরে কোনো সময় কারো আকিকা করা যাবে না, এটার কোনো সবত নাই।
মানুষের জন্য আকিকা করা হয় আপদ বিপদ থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনে, এন্তেকালের পরে আকিকা করে আপদ বিপদ থেকে বাঁচার জন্য না, তার জন্য সদকা করে সে কবরের জগতে পেরেশানির থেকে বাঁচতে পারে, এটা করতে হবে, এটা হলো তার জন্য। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানের জন্য আকিকা করে ফাতেমাকে বললেন, ইয়া ফাতিমাতু আহলিকি রাসাহ, হাসানের মাথাটাকে মুন্ডিয়ে দাও, তার মাথার চুলগুলি ফেলে দাও। এরপরে ওয়াতাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিজ্জাতান, আর হাসানের মাথা মুন্ডানোর পরে, তার মাথা নেড়ে করার পরে যতটুকু চুল হবে এই চুলটাকে পাল্লাই দিয়ে ওজন করো। ওজন করার পরে সম্ভব হলে যতটুকু চুলের ওজন এতটুকু চাঁদি রূপা আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দাও। এটা হলো আকিকার তরিকা। আল্লাহ নবী হযরতে ফাতেমাকে এটাই বললেন যে আহলিকি রাসা, তার মাথাটাকে মুন্ডিয়ে দাও, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিজ্জাতান, এবং তার মাথার চুল সমপরিমাণ রূপা আল্লাহ পাকের রাস্তায় সদকা করো। উলামা ইকরাম বলেন স্বর্ণ রূপা যেটা হয় আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দিবে এতটুকু ওজন করে, তো সেটা আরও ভালো হবে মুসিবত থেকে বাঁচার জন্য। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেন, আপনি যদি আল্লাহ পাকের রাস্তায় সদকা করেন একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, সেই সদকাটা আপনার মাঝখানে আর আপনার জন্য আসন্ন মুসিবতের মাঝখানে একটা ওয়াল হিসাবে কাজ করবে। অর্থাৎ এই ওয়ালকে টপকিয়ে আপনার পর্যন্ত একটা মুসিবত আসতে পারবে না, এমন একটা ওয়াল হিসাবে কাজ করবে আপনার দান এবং সদকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই জন্য যদি আপনি বাচ্চার মাথার চুল নেড়ে করে সেটাকে ওজন করে সেই সমপরিমাণ স্বর্ণ বা রূপা যদি সদকা করতে পারেন তাহলে সেটা আপনার জন্য আরও অনেক ভালো হলো। এই হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতির জন্য হযরতে ফাতেমাকে শিক্ষা দিলেন যে এটার পরিমাণে সদকা করো। এই আকিকা যদি আপনি আসলে নির্ধারিত টাইমে সপ্তম দিনে না করতে পারেন, তখন সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো না হয় সাত দিনের দিনে না করতে পারলে 14 দিনের দিন করবেন, না হয় 21 দিনের দিন করবেন। তা যদি না হয় তাহলে উলামা ইকরাম বলেন যে আপনার জন্মের যেই তারিখ আছে এই তারিখের একদিন আগে করেন। অর্থাৎ আপনার জন্ম যদি বুধবারে হয়েছে তাহলে আপনি বৃহস্পতিবার করেন, তাহলে হিসাব করে দেখলে হবে যে আপনার সপ্তম দিনের দিন হয়েছে। এভাবে আকিকা করার বিষয়টি আমরা সকলেই যদি আমল করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ফজল করমে আল্লাহর রসুলের একটা সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে গেল, এবং এই সুন্নত বাস্তবায়ন হওয়ার ফলে আমার আপনার সন্তান সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাকের কুদরতে সুরক্ষিত জীবন পাবে। এই জন্য মোহতারাম হাজরিন, এই ছোট্ট একটা সুন্নত, বিশেষ করে সামনে কোরবানি আসতেছে, আমরা চাইলে আকিকা সকলে যারা করি নাই আমরা করে নিতে পারি। আকিকা ফরজ ওয়াজিব কিছু না, যদি সম্ভব হয় তাহলে করবেন। আকিকার মাধ্যমে এত বড় ফজিলত অর্জন হবে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতির জন্য করেছেন। এবং আকিকার যেই পশু হবে সেই পশুর মধ্যে কোরবানির সমস্ত শর্ত থাকার সাথে সাথে এতটুকু আপনাদেরকে খেয়াল করতে হবে, কোরবানির গোশত যেমন আপনার পরিবারের সদস্য বেশি হলে আপনি নিজেই সবগুলি খাইতে পারবেন, সকলকে বিলাই দিতে হবে এমন কিছু না। আকিকার গোশতের ব্যাপারে এমনই কথা, আপনি যদি আসলে পরিবারের সদস্য বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আকিকার গোশত কারো মধ্যে বন্টন না করে নিজেই খাইতে পারেন, এই ক্ষেত্রে আর আপত্তির কোনো কিছু নাই। তবে কিতাবে একটি কথা এভাবে আছে যে আকিকার পশুকে জবেহ করার পরে সেই পশুর একটা রান যে দায়ী মহিলা যে সাথে ছিল তাকে দেওয়ার কথাও কিতাবে আছে। এগুলি সব মুস্তাহাব আমল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে জোরাজোরির কোনো কিছু নাই। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত আমার আপনার জীবনে অনেক বড় গুরুত্ব রাখে, এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করলে ছোট্ট সুন্নত হতে পারে, কাজ যতই ছোট হোক এই কাজটা আমার আপনার ইবাদত হিসাবে গণ্য হবে।
আমি যদি আজকে আমার বাচ্চার জন্য, সন্তানের জন্য এই অনুষ্ঠান, এই আকিকা যদি আমি করি, তো আল্লাহ পাকের ফজল করমে রসুলের সুন্নত মোতাবেক আমল করার কারণে এই সন্তান সামনে সুন্নতি মন মানসিকতা না বেড়ে উঠবে, আর ইসলামী মাইন্ড তার মধ্যে তৈরি হবে। আর যদি এখন থেকে এভাবে করা হইল না, কোনো বেদাত পদ্ধতি অবলম্বন করা হলো, গুনার মাধ্যমে আপনি আপনার সন্তান জন্মের পরে পদ্ধতি অবলম্বন করে খুশি প্রকাশ করলেন, এটার মাধ্যমে গুনাহ হবে, সন্তানের ভবিষ্যৎ জীবন গুনাহ নিয়ে গড়ে উঠবে, তার সূচনা এবং ফাউন্ডেশন আমি আপনি বাবা হিসাবে নিজ হাতে রাখলাম। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক পূর্ণাঙ্গ জীবন গঠন করার তৌফিক দান করুন।